তো আমরা প্রথমে আজকে সকালে গিয়েছিলাম বিশ্ব শান্তি স্তূপ, সেখান থেকে আমরা গিয়েছিলাম ঘোড়া কাটোরা লেক, আর এখন এসেছি রাজগীরের যে ওয়াইল্ড লাইফ সাফারি, সেই সাফারি করার জন্য। তো প্রথমেই বলে রাখি যে এখানে খুব কাছাকাছি সবকটা জায়গায়, আর আমরা যেহেতু বাইক নিয়েছিলাম, প্রথমে বাইকটা এনে এদের যে পার্কিং এরিয়া সেখানে পার্ক করেছি। পার্ক করার পরে দূরে আর একটা গেট দিয়ে আমাদেরকে প্রবেশ করতে হবে, এবং প্রবেশ করার আগেই সেখানে টিকিটের ব্যবস্থা আছে। যেহেতু আমরা অফলাইন টিকিট কাটবো, অফলাইন টিকিট কাটাটা কোনো ব্যাপারই নয়। এখানে কাউন্টার আছে, কাউন্টারে গিয়ে আপনি যা যা দেখতে চাইছেন সেগুলো বললে সেই রকমভাবেই ওরা টিকিটের ব্যবস্থা করে দেবে। আর এখানে অনলাইন টিকিটেরও ব্যবস্থা আছে। এই ওয়াইল্ড লাইফ সাফারিতে টিকিট কাটার আগে যেটা আমাদের সবচেয়ে বেশি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্যাকেজ। এই প্যাকেজ কিভাবে করব সেটা হচ্ছে এই রকম। এই যে প্রথম প্যাকেজ, যেটা সব কিছু দেখা যাবে, 2000 টাকা পার হেড। এটা অনলাইনেও রয়েছে, অফলাইনেও রয়েছে, একই ব্যাপার। আর একটা আছে নেচার সাফারি, যেখানে গ্লাস ব্রিজ এবং সাসপেনশন ব্রিজ আর কিছু স্পোর্টস আছে, সেগুলো করা যাবে। এর জন্য টিকিটের মূল্য পড়বে এক একজনের 300 টাকা, বাচ্চাদের 150 টাকা। আর এরপরে একটা আছে ওয়াইল্ড লাইফ সাফারি বা জু সাফারি, যেটার জন্য প্যাকেজ পড়বে 250 টাকা। প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা প্যাকেজ। আর এই জু সাফারিতে গেলে এখানে সিংহ, বাঘ, হরিণ সমস্ত কিছুই রাখা আছে এবং ছাড়া আছে, সেটা দেখা যাবে। এদের গাড়ি আছে, গাড়িতে করে নিয়ে যাবে ভেতরে। আর এর সঙ্গে যেটা আর একটা প্যাকেজ আছে সেটা হচ্ছে বেনুবন। এই বেনুবনে একটা পার্ক আছে বাচ্চাদের খেলা বা একটু খোলামেলা জায়গায় ঘোরার জন্য, যথেষ্ট ভালো জায়গা। তার জন্য 20 টাকার টিকিট। এই টিকিটগুলো কাটার জন্য যে সাইটে গিয়ে কাটতে হবে অনলাইনে, সেটা হচ্ছে যে rajgirsafari.bihar.gov.in। এখানে লগ ইন করে আমরা খুব সহজে কিন্তু অনলাইন টিকিট কাটতে পারি, এবং সেটা কাটতে হবে 5 দিন আগে। মানে 5 দিন আগে থেকে এরা টিকিটগুলো দেয়। তো যাই হোক, আমরা অনলাইন টিকিট কাটিনি, আমরা অফলাইন টিকিট কেটেছি। আর অফলাইন টিকিট কেটে আমরা জাস্ট প্রথম যে গেটটা, সেই গেটটা দিয়ে এন্ট্রি করেছি। এন্ট্রি করার পরে আমাদের পাঠিয়ে দেওয়া হলো ওই যে দূরে বিল্ডিংটা আছে, ওই বিল্ডিংয়ের কাছে। বলা হলো যে ওইখানে এদের গাড়ির ব্যবস্থা আছে, সেই গাড়িতে গিয়ে বসতে। গাড়ি কিন্তু আমাদের গ্লাস ব্রিজের কাছে নিয়ে যাবে। তো আমরা সেই কারণে ওই সামনের যে বিল্ডিংটা, ওইখানে এগিয়ে যাচ্ছি। আর তার আগে ভেতরের যে দৃশ্য, সুন্দর একটা পার্ক করা আছে এবং অসাধারণ কিন্তু একটা ভিউ চারিদিকে। একদিকে পাহাড় দেখা যাচ্ছে, সত্যি অসাধারণ। যাই হোক, চলো আমরা গাড়ির দিকে যাই, যেখান থেকে এই যে নেচার সাফারির যে গাড়িটা ছাড়বে। অ্যাকচুয়ালি আমরা কেটেছি শুধু গ্লাস ব্রিজ দেখার জন্য 300 টাকার টিকিট, সেইখানেই আমরা যাব। এই হচ্ছে সেই মূল বিল্ডিং, যার ভেতরটা। এখান থেকে এন্ট্রি করে তারপর কিন্তু ভেতরে প্রবেশ করতে দেবে। তো ওই সামনেই গেটের কাছে এন্ট্রি হচ্ছে, আমরাও এন্ট্রি করব, করে তারপর ভেতরে যাব। আমরা এন্ট্রি করে ভেতরে এসেছি। আর এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এটা আমরা যাচ্ছি ওই যে গাড়িটায়, যে গাড়ি এদের সাফারির যে গাড়িটা, সেই গাড়ির দিকে। এখান থেকেই গাড়িগুলো ছাড়ে। ওই যে দূরে দেখা যাচ্ছে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, আর ওই গাড়িতে আমরা গিয়ে বসবো। এখানে খুব বড় বড় যে ফোর্সের গাড়িগুলো, 25 সিটের, সেই গাড়িগুলোর বন্দোবস্ত আছে। যে দেখো, প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। এক একটা করে গাড়ি এরা ভর্তি হচ্ছে, তারপরে এরা নিয়ে যাবে। আবার ওখান থেকেও কিন্তু এই গাড়িতে করেই ব্যাক করতে হবে। যাই হোক, আমরা গাড়িতে উঠে পড়েছি। আর উঠেই দেখলাম যে গাড়িটা এসি গাড়ি, সম্পূর্ণ এসি গাড়ি। অসাধারণ লাগছে, যদিও প্রচণ্ড গরম।
রোদ্দুরের তাপ, যার মধ্যে এসি গাড়িতে বসে বেশ নিজেকে একটু ফুরফুরে লাগছে। তো যাই হোক, আমরা এই গাড়ির ভিতর থেকে যতটুকু দেখানো সম্ভব, কারণ গ্লাস দেওয়া আছে, এসি চলছে, গ্লাস খোলা যাবে না, তো সেই মতো। আর এই গাড়ি আমাদের যেখানে নামিয়ে দিল, সেখান থেকে সামান্য একটু ওই গেটের পেছনে যে গেট দেখা যাচ্ছে, ওই গেটের ওইখান থেকে আমরা হেঁটে আসছি। অ্যাকচুয়ালি আমরা গ্লাস ব্রিজে প্রথম উঠবো, তো সেই গ্লাস ব্রিজের দিকেই আমরা হাঁটছি। আর এইটা হচ্ছে গ্লাস ব্রিজে যাওয়ার রাস্তা। ওই গেট থেকে আমাদের হেঁটে আসতে হবে। তো আস্তে আস্তে আমরা ওই গ্লাস ব্রিজের দিকে এগোচ্ছি। আর এখান থেকে রাস্তাটা একটু উঁচুতে, মানে গ্লাস ব্রিজে যাওয়ার যে জায়গাটা সেটা একটু উঁচুতে, এই যে সিঁড়ির ধাপ ধাপ করা আছে, তবে ধাপগুলো খুব একটা উঁচু নয়, যার জন্য খুব যে অসুবিধা হওয়ার কথা সেটা কিন্তু হবে না। খুব স্মুথ একটা ঢাল, অনায়াসে কিন্তু এর ওপরে ওঠা যায়। তো চলো আমরা ওপরে উঠি। আমরা এখান থেকে অনেক লোকেরই আওয়াজ পাচ্ছি যারা অলরেডি গ্লাস ব্রিজে গেছে। প্রচুর লোকের আওয়াজ আসছে কথা বলার। তো এটা শুনে অন্তত মনে হচ্ছে যে খুব কাছাকাছি আছে, কারণ এখনও পর্যন্ত আমরা গ্লাস ব্রিজটাকে দেখতে পাইনি কোথায় আছে। তো যাই হোক, আর একটু উঠলে নিশ্চয়ই বুঝতে পারবো, যেহেতু আওয়াজটা খুব কাছ থেকেই আসছে, নিশ্চয়ই খুব কাছাকাছি হবে। তো আমরা প্রায় উঠে এসেছি। আর ওই দূরে দেখতে পাচ্ছি কয়েকটা লোক বসে আছে, সম্ভবত ওখানেই হবে গ্লাস ব্রিজটা। চলো আমরা আগে উপরে উঠি। আমাদের এখানে বসতে বলা হলো, কারণ ভিড় আছে, পরপর লাইন দিয়ে যেমন এসেছে লোকজন তেমনই পরপর যাবে। তো তার জন্য আমরা এখানে ওয়েট করছি, যখন যেতে বলবো তখনই যাব। অনেকক্ষণ অপেক্ষা করার পরে অবশেষে আমরা সেই গ্লাস ব্রিজের ওপরে, যেহেতু এখানে 10 জন করে মাত্র উঠতে দিচ্ছে এবং 3 থেকে 4 মিনিট মাত্র এখানে থাকতে দিচ্ছে, তাই খুব বেশি সময় আমরা এখানে থাকতে পারবো না। সামান্য একটুখানি ওই দূরের ওই মাথাটা পর্যন্ত যাব, একটা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করব, তারপরে আমাদের কিন্তু নেমে আসতে হবে, কারণ এখানে এটাই রেস্ট্রিকশান আছে। লাইনে দাঁড়িয়ে সেটাই দেখছিলাম, যে বেশি সময় নিচ্ছিল তাকে মোটামুটি বারবার রিকোয়েস্ট করছে বা বলছে যে নেমে যাওয়ার জন্য। তো যাই হোক, আমরা এখন রয়েছে একদম গ্লাস ব্রিজের উপরে, এবং এখান থেকে যে ভিউটা দেখা যাচ্ছে ভিডিওতে বা আমরা যে চারিদিকে দেখছি সেটা কিন্তু অসাধারণ। এখানে রাজগীরে এলে গ্লাস ব্রিজ কিন্তু মিস করা যাবে না। গ্লাস ব্রিজ মিস করলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যাবে। অসাধারণ একটা ভিউ, অসাধারণ একটা দৃশ্য, দেখতে থাকো। এখানে প্রচণ্ড একটা উঁচু ব্রিজ, নিচটা দেখলে সত্যিই ভীষণ ভয় করছে, কারণ ভয়ঙ্কর বটে, তবে অনেক প্রোটেকশন আছে। নিচে বেশ তারের জাল দেওয়া আছে, যার জন্য কিছু দুর্ঘটনা ঘটলেও কিন্তু খুব বেশি কিছু হওয়ার সম্ভাবনাটা কম। তো যাই হোক, সেসব ভেবে লাভ নেই, আমরা এসেছি একদম, আমরা মাথাটায় যাব। সবাই কিন্তু ভয় করছে, আমরা যতজন আছি প্রত্যেকেই মাথাটায় যেতে ভয় করছে, কারণ এইখানটাতে পুরো ফাঁকা, গ্লাসের তলায় কিচ্ছু দেওয়া নেই প্রোটেকশন। তো দেখো কি অসাধারণ একটা ভিউ, চারিদিকে যে দৃশ্য এখান থেকে দেখা যাচ্ছে সেটা কিন্তু রোমাঞ্চকর, অসাধারণ। আমার তো ভীষণ ভালো লাগলো এখানে এসে। যারা রাজগীরে প্ল্যান করছেন অবশ্যই আসবেন। গ্লাস ব্রিজ না দেখলে কিন্তু রাজগীরের ঘোরা সম্পূর্ণ হবে না। যাই হোক, এই হচ্ছে আমাদের গ্লাস ব্রিজের ভিডিও, যেটা আমাদের প্রথম আকাঙ্ক্ষা ছিল যে আমরা গ্লাস ব্রিজে যাবই। দেখো উল্টো দিক থেকে, মাথার দিক থেকে কি অসাধারণ একটা ভিউ। তো যাই হোক, এবার নেমে যাওয়ার পালা, কারণ অনেকক্ষণ আমরা স্টে করে ফেলেছি, নামতেই হবে, কারণ আমরা নামলে তবে আবার পেছনের জন ওয়েট করছে, তারা আসবে। তো যাই হোক, যেটুকু আমরা দেখেছি সেটা কিন্তু চোখ জুড়িয়ে যাওয়ার মতো, অসাধারণ এক কথায়।
অবশেষে আমরা গ্লাস ব্রিজ থেকে নেমে এসেছি। আর এখানে যে বোর্ড দেখানো আছে সেটা হচ্ছে সাসপেনশন ব্রিজের দূরত্ব এইখান থেকে 300 মিটারের মতো। আর এই যে বাঁদিকের যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে আমাদের হেঁটে যেতে হবে সাসপেনশন ব্রিজে। তো চলো সেই রাস্তাটাও আমরা দেখে নিই এবং সেই সাসপেনশন ব্রিজটাও আমরা দেখে নিই সেটা কেমন। যেহেতু আমরা এইটুকুই টিকিট কেটেছিলাম দেখার জন্য এবং সেটুকুই আমরা দেখব। এর ভেতরে অবশ্য অনেক অ্যাডভেঞ্চার রাইড আছে, জিপ লাইন আছে, সাইক্লিং আছে, মানে জিপ লাইনেরই অংশ, আরও অনেক কিছু আছে। আমরা সেগুলো করব না, জাস্ট আমরা এই ব্রিজটাকেই দেখতে এসেছিলাম। আর এখন যাচ্ছি আমরা সাসপেনশন ব্রিজের দিকে। তো চলো এই সাসপেনশন ব্রিজের যাওয়া দৃশ্য এবং সেই রাস্তাটা দেখো কেমন। যা দেখলাম গ্লাস ব্রিজ থেকে সাসপেনশন ব্রিজের দূরত্ব 300 মিটার, সেটাও কম অ্যাডভেঞ্চার নয়। এই যে এরকম একটা জঙ্গলের ভেতর দিয়ে পুরো ফাঁকা শুনশান সেই জায়গার মধ্যে দিয়ে কিন্তু আমরা সাসপেনশন ব্রিজের দিকে যাচ্ছি। আর প্রায় এসেও গেছি। তবে বলে রাখি এখানে নতুন একটা সাসপেনশন ব্রিজ তৈরি হচ্ছে। আর এই হচ্ছে সেই পুরানো সাসপেনশন ব্রিজ, একদম ঝুলন্ত ব্রিজ, যেটা প্রচণ্ড দুলছে। আমরা যে হাঁটছি প্রচণ্ড দুলছে, ব্যালেন্স করাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। তো যাই হোক আমাদের ওই পারে যাব আমরা, আর ওই পার দিয়েই হয়তো রাস্তাটা আছে বেরোনার, সেখান দিয়ে আমরা এক্সিট করব। এই হচ্ছে সাসপেনশন ব্রিজ। দেখো এখানেও কিন্তু বেশ চারিদিকে ঘন জঙ্গল, কোনো জায়গাতে কিন্তু কিছু দেখা যাচ্ছে না। পাহাড়, চারিদিকে পাহাড়ের ঢাল, ঘন জঙ্গল এবং নিচে গভীর খাদ, আর তার উপরেই এই সাসপেনশন ব্রিজটা রয়েছে। যাই হোক এই নেচার সাফারিতে এই দুটো ব্রিজ কিন্তু প্রচণ্ড আকর্ষণীয়, তাই যারা আসবে অবশ্যই রাজগীরের এই দুটো স্থান কেউ মিস করবে না। তো চলো আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে অবশ্যই দেখা হবে নালন্দা এপিসোড নিয়ে। থ্যাংক ইউ।